আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ। আমরা মৌলিক সংখ্যা ও অন্যান্য সংখ্যার মজার তথ্য জানছিলাম এবং মৌলিক সংখ্যা নির্ণয় করার এক এক করে আমরা পার্ট 3 শেষ করছি। আজ পার্ট 4 এ আমরা জানবো 301 থেকে এবং 400 পর্যন্তের ভিতর মৌলিক সংখ্যা কয়টি আছে সবিস্তারে জানবো। এর ভিতর অনন্য কিছু তথ্য জানবো, এগুলো কিভাবে সারা জীবন মনে রাখবেন সেই তথ্য এখানে দেব। সেই সাথে আপনি শত শত প্রশ্ন তৈরি করার কৌশল জানতে পারবেন। সেই নিয়মগুলো আমরা আজ এই 4 পার্টে দেখব। তাহলে আমি শুরু করছি। আজ আমরা 4 পার্টে দেখব 301 থেকে 400 পর্যন্ত। এর ভিতর টোটাল মৌলিক সংখ্যা আছে 16টি, এমনকি 300 থেকে 400 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 16টি। এই 16টির একটা তালিকা দেওয়া আছে, এটা ভালোভাবে একটু দেখুন। প্রথম হলো এখানে সীমা লেখা আছে, এখানে মৌলিক সংখ্যা কি কি হয় সেগুলো দেওয়া আছে এবং কয়টি মৌলিক সংখ্যা সেটি দেওয়া আছে, আর টোটাল মৌলিক সংখ্যার একটা সামারি বা যোগফল দেওয়া আছে। এখানে দেখুন 301 থেকে 310 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে একটি, সেই 307। 311 থেকে 320 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে তিনটি, 311, 313, 317। আর এই তিনটি মৌলিক সংখ্যার যোগফল 941। 321 থেকে 330 এর ভিতর কোনো মৌলিক সংখ্যা নাই। 331 থেকে 340 পর্যন্ত মৌলিক সংখ্যা দুটো আছে, 331, 337। আর এই দুটা যোগফল 668। 341 থেকে 350 পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটা, 347, 349। আর এই দুটার যোগফল 696। 351 থেকে 360 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 353, 359। আর এই দুটার যোগফল হচ্ছে 712। 361 থেকে 370 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মাত্র একটি, 367। 371 থেকে 380 পর্যন্ত মৌলিক সংখ্যা 373 এবং 379। এই দুইটার যোগফল 752। 381 থেকে 390 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 383, 389। আর এই দুটার যোগফল 772। 391 থেকে 400 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে একটি, 397। আর এই টোটাল মৌলিক সংখ্যা এই আমরা পাইলাম 16টি। আর এই মৌলিক সংখ্যা যোগফলে হয় 5612, তার মানে 5612। আর এখানে সেই তথ্যগুলো দেওয়া আছে 301 থেকে 400 পর্যন্ত মৌলিক সংখ্যা 16টি, সেই 16টি এভাবে ঘর দেওয়া আছে। আপনি এভাবেও আয়ত্ত করতে পারবেন, এভাবে আয়ত্ত করতে পারবেন। আর একই কথা লেখা আছে 301 থেকে 400 পর্যন্ত মৌলিক সংখ্যা যে 16টি আছে এটার যোগফল হচ্ছে 5612 বা 5612। দেখুন এখানে একটা মজার তথ্য, 300 থেকে 400 পর্যন্ত পরপর সংখ্যাগুলোর যোগফল কত হয় 35, 35 শূন্য, তার মানে 35,350। আর এইটা সারা জীবন মনে রাখার একটি কৌশল বলছে, ভালোভাবে খেয়াল করুন। প্রথমে যে 3 আছে, তার মানে প্রথমে 3, এরপরও আবার 3, এরপরে 5, এরপরে 5, একটা শূন্য। তার মানে যদি আপনাকে বলা হয় এই 200 থেকে 300 পর্যন্ত কয়টি, তাহলে আপনি কি বলবেন, এই যে 3 আছে এই 3 এর জায়গায় কি দেবেন, 2 দেবেন, পরে 5 দেবেন, তারপরে আবার 2 দেবেন, পরে 5 দেবেন, আবার শূন্য দেবেন। দেখুন এরকম তথ্য আপনারা অনেক জানবেন সেই তথ্য, এবং এই 300 থেকে 400 পর্যন্ত মৌলিক সংখ্যার ভিতরে আপনি এইরকম শত শত প্রশ্ন তৈরি করতে পারবেন। দেখুন 300 থেকে 400 পর্যন্ত মৌলিক সংখ্যার মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, আমরা জানলাম 16টি। আবার 300 থেকে 400 পর্যন্তের ভিতর কয়টি মৌলিক জোড় সংখ্যা আছে, একটাও নাই। আবার দেখুন 300 থেকে 400 পর্যন্ত মৌলিক সংখ্যা একক স্থানে কয়টি। আবার 300 থেকে 400 মৌলিক সংখ্যার ভিতর বৃহত্তম ক্ষুদ্র সংখ্যা কি কি আছে, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কি, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কি, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অঙ্ক কি, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কি, তারপরে এই মৌলিক সংখ্যার গড় কত। এই যে গড় বলতে আপনার এখানে টোটাল পেয়েছে মৌলিক সংখ্যা কত 5612, আর 16, এই 16 দিয়ে 5612 ভাগ দিলে আপনার আলটিমেটলি গড় আসবে। এইরকম আবার দেখুন আপনি এখানে আবার 100 রকমের প্রশ্ন তৈরি করা যায়। দেখুন যদি বলা হয় 311 থেকে 320 এর ভিতর মৌলিক সংখ্যার বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফলকে, আপনি এই দুটো করবেন। আবার যদি আপনাকে প্রশ্ন করা হয় 301 থেকে 400 পর্যন্ত এই মৌলিক সংখ্যার একক স্থানে এক আছে কয়টি, দেখুন 311 আছে, আর এর ভিতর 331, আর এর ভিতর কোথাও আছে আর কোথাও নয়। তাহলে আপনার 301 থেকে 304 এর ভিতর মৌলিক সংখ্যা 311 এবং 331। আপনি এইরকম বিভিন্ন রকম প্রশ্ন করতে পারবেন। সেই তথ্যগুলো দেখুন এবং এভাবে এই চারটা সুন্দর করে আয়ত্ত করুন এবং এর পরের পার্টটা দেখুন, আরো তথ্য জানুন। সেই প্রত্যাশা রাখি আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।